আপনারা যে বাজারটা দেখলেন, সেই বাজারটা থেকে দেখলেন কি কি মাছ ছিল। ওই বাজার থেকে এই যে আজকে এই রুই মাছ নিলাম, লোকাল রুইটা খুব টাটকা ছিল, তো এই মাছটা নিলাম। এই মাছেরই আপনাদের আজকে রেসিপি দেখাবো। তাতে একটু আগে দেখালাম আমি বাজারটা পুরো, তারপরে বাজার থেকে এই মাছটা নিয়ে এলাম। বাজার থেকে এই মাছটা এনে পরে এখন ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি আমি, তারপরে এখন হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আজকে এই রুই মাছের, লোকাল মাছের, এটা লোকাল রুইটা আছে, খুব টাটকা ছিল মাছটা মা, জানো তো। মা আজকে এই রুই মাছের দিয়ে কি রেসিপি করবে আজ, বন্ধুদেরকে দেখাবে, একটু বলবে? আজকে রুই মাছের দো পেঁয়াজা হবে। আগে মাছটা ভাজতে হবে। হ্যাঁ, পুরো আস্তে আস্তে তাহলে রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আপনারা, ঠিক আছে? এখন এটাকে আমি হলুদ নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কি রান্না করছো? এই যে আমার আজকে রেসিপি হচ্ছে মাছের দো পেঁয়াজা। আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, এই কড়াই চাপিয়ে দিলাম মাছ ভাজার জন্য। রাখলাম। এবার কি করবে? এবার মাছ ভাজার জন্য তেলটা দিলাম। এই যে তেলটা গরম হতে দিয়েছি, তেলটা তাতুক। তারপরে এই যে দেখুন আমাদের মশলা, মাছ পেঁয়াজার মশলা, দো পেঁয়াজার মশলা। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার মধ্যে টমেটো, ব্যাস এই আমাদের মশলা। হ্যাঁ, এটা রুই মাছের দো পেঁয়াজা হচ্ছে, তাই এটা দু রকমের পেঁয়াজ। আপনারা পুরো রেসিপিটা দেখুন যে আমরা কেমন করে দো পেঁয়াজাটা করছি। তাতে আমরা মশলাটা একটু করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছাড়ছি। মাছ ভাজা হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। এই যে লাল করে আমি মাছ ভেজে নিয়েছি। বাহ, আজকের মাছটা প্রচন্ড টাটকা ছিল, একদম টাটকা মাছ, বেশি ভাজতে হয় না। একদম লাল লাল করে ভেজে হয়ে গেল। মা এবার কি করবে? এই যে জিরা আর তেজপাতা দেবো। তেল ফোড়ন হয়ে গেছে, জিরা তেজপাতাটা। এবার কি করবে? এবার এই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দুধ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা মশলাটা এবার কষবো। এই যে একটু ধনে জিরা গুঁড়ো ছিল, অল্প সামান্য দিলাম। কালার হওয়ার জন্যে এই মশলার সাথে একটু লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার কষে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার যে মাছের যে দো পেঁয়াজা, একবার আমি পেঁয়াজ দিয়েছি ফ্রাই করে, আর এটা কাঁচা পেঁয়াজটা আবার এখন আমি দেবো। এর জন্য এর নাম এটা মানে একটু চৌকো চৌকো ভাবে কেটেছো, ওই জন্য দুবার পেঁয়াজ দেওয়া হয় বলেই এটা রুই মাছের দো পেঁয়াজ। একটু বড় বড় করে খাওয়ার সময় এটা একটা করে কামড় দেবো। আপনারা চিকেনের দো পেঁয়াজা অনেকেই খেয়েছেন, কিন্তু এই রুই মাছের দো পেঁয়াজাটা খাবেন, এরকম পদ্ধতিতে বানাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে অল্প জল দিচ্ছি। মাছটা গায়ে গায়ে থাকবে, বেশি ঝোল দেওয়া যাবে না। ঠিক আছে, আমাদের এবার মাছের দো পেঁয়াজার ঝোলে মাছ ছেড়ে দিলাম। আমাদের মাছের দো পেঁয়াজার ঝোল ফুটে গেছে। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে আর ধনেপাতা কুচি ছড়িয়ে আমাদের এই যে দো পেঁয়াজার ঝোল, মাছের ঝোল নামিয়ে দিলাম। এই যে ভাত দিলাম, আর আজকে রুই মাছের দো পেঁয়াজা করেছি। এটা খেয়ে দেখো কেমন হয়েছে।
আর তারপরে সাথে মা এইটাও রান্না করেছে, হ্যাঁ। ওল দিয়ে ভাপা। এটা কোনোদিন আপনাদেরকে দেখাবে, শেষ হয়ে গেছে। মা দিয়ে দাও মা বাবাকে। এরকম ফুলের বাবা, হ্যাঁ, কোনটা খাবে বাবা আগে? কোনোদিন আপনাদেরকে এই রেসিপিটা মা দেখাবে। ফুলের বাবা দিয়ে খাবো। এই যে উলের ভাপা, হুম। কাঁচা তেল দিয়ে, সর্ষে দিয়ে, হ্যাঁ, কাঁচা কোনোদিন লঙ্কা এই দিয়ে রেসিপিটা এইটা দেখাবে আপনাদেরকে। দেখাবো, আজকে দেখাতে পারি নাই। হ্যাঁ, এই যে এটা খেয়ে দেখুক, তারপরে রুই মাছের দো পেঁয়াজা খাবে।